নমস্কার। আপনি ভাবছেন কোনো একটা কাজ উইথ কনসিস্টেন্ট ১ বছর ধরে করবেন। কিন্তু এর আগে যদি আপনি কোনো কাজ ১ বছর ধরে এইভাবে না করে থাকেন উইথ কনসিস্টেন্সি, তাহলে এটা আপনার জন্য ডিফিকাল্ট হবে। কেন কি? ব্রেন এটা জানে না। আর ব্রেন আমাদের ১ বছরের প্ল্যানটাকে দেখতেও পাচ্ছে না। যেটা ব্রেন দেখতে পাচ্ছে না সেটা ব্রেনের জন্য একটু মুশকিল হয়ে যায়। তাহলে আমরা কোনো কাজকে উইথ কনসিস্টেন্সি কেমন করে করব? প্রথমত আমরা ১ বছরে কোনো প্ল্যান করব না। সেই জায়গায় পুরো কাজটাকে আমরা কতগুলো পার্টে ডিভাইড করে নেব। ওয়েন এভার ইউ ফিল রেজিস্ট্যান্ট কথাটার মানে কি? যেমন কোনো কিছু জিনিসের ওপর বা কিছু জিনিসের ওপর আমাদের কন্ট্রোল আছে, কিছু জিনিসের ওপর আমাদের কন্ট্রোল নেই। যে জিনিসগুলোর ওপর আমাদের কন্ট্রোল আছে সেগুলোকে আমরা কন্ট্রোল করব। যেগুলোর ওপর আমাদের কন্ট্রোল নেই, যেমন আজ মোটিভেশন নেই, আজ মুড নেই, এরকম সিচুয়েশনে আমাদের কি করতে হবে? আমাদের নিজেদের হায়ার সেলফে গিয়ে আমাদের সিচুয়েশনটা ভেবে ডিসিশন নিতে হবে। ফিলিংস, মোটিভেশন, মুড, এই ৩টে জিনিস থেকে নিজেকে ডিট্যাচ করতে হবে। আই হ্যাভ টু ডু দিস মিনস আই অ্যাম গোয়িং টু ডু দিস। এরম ধরনের সিচুয়েশানে ফিউচার সেলফে গিয়ে পুরো সিচুয়েশনটাকে দেখে তার আউটকাম কী হবে সেটাকে দেখে ডিসিশন নেওয়া। ফ্র্যাগমেন্টেশন অফ অ্যাটেনশন, এটার মানে কি? এটার মানে হচ্ছে মুড নেই, ইচ্ছা করছে না, এই ধরনের যদি হতে থাকে তাহলে আমরা কোনো দিনই কোনো কাজ নিয়ে কনসিস্টেন্ট হতে পারবো না। যত সাকসেসফুল লোকজন আছে তারা সবসময় ফ্লো স্টেটে চলে। ফ্লো স্টেট কথাটার মানে কি? যে কাজটা করছি আমরা সেই কাজটাকে ভীষণ ডিপলি কনসেন্ট্রেশনের সাথে সেই কাজটাকে করা। যেমন ওভার থিঙ্কিং, ভেরি ক্রিটিক্যাল থিঙ্কিং, এটা আমাদের হ্যাবিট হয়ে যায়, সেরকমই আমরা ফ্লোটাকে আমাদের হ্যাবিট বানাতে পারি। আর একবার আমরা যদি ফ্লোটাকে হ্যাবিট বানিয়ে নিতে পারি তাহলে যে কোনো কাজে আমরা কনসিস্টেন্ট থাকতে পারবো। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। বাই বাই।